কলকাতা টিভির পূজা পরিক্রমা অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পুরুলিয়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের সিন্দারপট্টি সুভাষপল্লী এলাকায়। এই বছর এই দুর্গাপুজো 50 বছরে পদার্পণ করেছে। গত 17 বছর ধরে মূলত মহিলারা এই পুজো করে আসছেন এই এলাকায়। তারা বাড়ির কাজ ছেড়ে রীতিমতো পুজো করছেন এই পুজো মণ্ডপে। অন্যদিকে এই 50 বছর পূর্তি উপলক্ষে এই মণ্ডপে জেলার বিভিন্ন ঐতিহ্যশালী এবং প্রাচীনতম নিদর্শনগুলি যেমন তুলে ধরা হয়েছে, তেমনি তুলে ধরা হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। একদিকে যেমন এখানে রয়েছে জয়চণ্ডী পাহাড়, অযোধ্যা পাহাড়, বামনি ফোর্ট সহ বিভিন্ন নিদর্শন। রীতিমতো এইসব নিদর্শন দেখতে ভিড় জমাচ্ছেন জেলার মানুষেরা। যে মহিলারা মূলত এই পুজো সামলাচ্ছেন তারা কি বলছেন এই পুজো নিয়ে, তার কাছ থেকে আমরা জানবো। দিদি, এই বছর আপনাদের কত বছর হলো? আমাদের এটা 50 বছরের পুজো। এই বছর কি থিম রয়েছে? এই বছরের আমাদের থিম হচ্ছে রূপসী পুরুলিয়ার মাটির টানে। আমরা অযোধ্যা পাহাড়কে ধরেছি। অযোধ্যা পাহাড়ের এখানে বামনি ফলস, জয়চণ্ডী পাহাড়, দেউলঘাটা ধরেছি। আর এখানে ভিড় প্রচন্ড, চতুর্থ দিন থেকেই হচ্ছে। আমাদের ভিড় ট্যাকল করতে খুবই অসুবিধা হচ্ছে। পুজোটা করতে গেলে একটা তো মহিলাদের পুরো কমিটি তৈরি হয়েছে এবং মহিলারা সত্যি কথা বলতে কি ঘর সামলে তারপরে এই পুজোর কাজ করতে আসা, সেটা সত্যি খুব পরিশ্রম সাপেক্ষ। কিন্তু তার মধ্যেও মহিলারা প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব এত সুচারুভাবে সম্পন্ন করেন, বাড়িও সামলান, এটাও করেন এবং খুব নিখুঁত ভাবে, খুব ভালোভাবে পুজোটা হয়। রীতিমতো যারা জেলার সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এই পুজো মণ্ডপে পঞ্চমী থেকে ভিড় জমাচ্ছেন এই জেলার নিদর্শনগুলি দেখতে, এবং রীতিমতো উৎসাহিত রয়েছেন জেলার মানুষ সহ এই পুজো উদ্যোক্তারা যা রয়েছেন তারা।